তো এখানে আসার পরে আমাদের যেহেতু আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, এইজন্য আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করলাম। ক্রিয়েট এ ক্লিক করার পরে আজকে আমরা দেখব ট্রাফিক এড ক্যাম্পেইন। তাহলে ট্রাফিক এড ক্যাম্পেইনটা কিসের জন্য ভালো এটা আমরা জানি। তো তারপরেও এখানে লেখা আছে। সো এখানে যেগুলো আছে এগুলার জন্য ট্রাফিক এড ক্যাম্পেইনটা অনেকটাই ভালো। কোন একটা ওয়েবসাইটের লিংক আমরা যখন সেখানে দিব, সেখানে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে। অর্থাৎ যারা কাস্টমার থাকবে, ক্লিক করে সেখান থেকে তারা প্রোডাক্ট গুলো পারচেজ করবে বা যেকোনো ধরনের সার্ভিস থাকলে সেখান থেকে তারা কিনবে সেটা। আচ্ছা তাহলে আমি ট্রাফিকটা দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি দিব। ম্যানুয়ালি দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। এখানে আসার পরে আমাদের সেইম ভাবেই আমাদের ফার্স্ট আমরা ক্যাম্পেইন যেভাবে করেছিলাম সেইম ভাবে এখানে আমাদের নাম দিতে হবে। তাহলে এখান থেকে আমি ট্রাফিকটা শুধু রাখলাম। তো রাখার পরে এখান থেকে আমি যে পেজের জন্য বা যে ক্লায়েন্টের জন্য করব তাহলে সেই নামটা দিব। এখানে একটা নাম দিয়ে দিলাম। তো নাম দিয়ে দেওয়ার পরে স্পেশাল এটা তো আমরা জানি অফ থাকবে। এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে শুধু আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আগের যে সিস্টেম আছিল সব কিন্তু একই এখানে। এখানে আলাদা তেমন কোনো কিছুই নাই। যেটা আলাদা থাকবে সেটা আমরা বুঝবো একটু পরে। আচ্ছা এখান থেকে আমি লাইফ টাইম পে দিলাম। বেশিরভাগ ক্লায়েন্ট লাইফ টাইমটাই দিয়ে থাকে। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি লাইফ টাইম হচ্ছে $100। তো $100 দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে যদি আমরা একটা শিডিউল করতে চাই তাহলে করতে পারি। সো সম্পূর্ণটাই নির্ভর করবে একটা ক্লায়েন্টের উপরে। তো বেশিরভাগ ক্লায়েন্ট আছে তারা আসলে শিডিউল করে আবার করেও না। সো তাহলে ক্লায়েন্ট যদি বলে আপনি শিডিউল করে দেন, আপনি নিতে পারেন। সমস্যা নাই। তাহলে যেভাবে আছে এভাবে আমি রাখলাম। তো রাখার পরে নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে এইখানে সেট নেম। তাহলে আমাদের আরো একটি নাম দিতে হবে। এখান থেকে আমি আবার সেই নামটি এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে যেহেতু আমাদের কনভারসেশন লোকেশন আমি কোথায় আমার এই যে ট্রাফিক গুলা এটা কোথায় যাবে আমার এই ট্রাফিকটা যাবে আমার ওয়েবসাইটে এই জন্য কনভার্সনটা দিতে হবে আমার ওয়েবসাইট যেহেতু এটা আমার ট্রাফিকটা যাবে একটা ওয়েবসাইটে এই জন্য আমি এখানে ওয়েবসাইটটা দিলাম ওয়েবসাইট দেওয়ার পরে এখন এখানে দেখেন যে আমার পারফরমেন্স গোলটা আমরা যখন অ্যাওয়ারনেসটা দিয়েছিলাম তখন এটা এই অপশনটা ছিল না ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস কিন্তু ছিল না এখানে ছিল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এখান থেকে যদি আমরা মেসেজিং অ্যাপ দিই তাহলেই হয়তো এটি শো করবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন আচ্ছা যেহেতু এটা আমাদের ট্রাফিক এই জন্য আমরা ওয়েবসাইটটা দিলাম ওয়েবসাইট ছাড়া কিন্তু আবার ট্রাফিক এবং সেলস অ্যাড ক্যাম্পেইন এই দুইটা কিন্তু হবে না তাহলে যার ওয়েবসাইট নাই তার জন্য আমরা অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্টটা করে দিব ওকে ওয়েবসাইটটা আমি এখানে দিলাম তো দেওয়ার পরে এখানে নাম্বার অফ ক্লিকস এটাই থাকবে থাকার পরে এখান থেকে শো মোরে আর কিছুই নাই ইমপ্রেশনটাই থাকবে অর্থাৎ একটা মানুষ যখন আমার এই পোস্টটা দেখবে তখনই ফেসবুক থেকে ডলারটা কেটে নিবে যে ইমপ্রেশন when you get চার্জ মানুষ শুধু দেখবে তাতেই ফেসবুক ডলারটা কেটে নিবে ক্লিক করুক আর না করুক ফেসবুকের নীতি হচ্ছে এরকম এখান থেকে চেঞ্জ করা যায় আচ্ছা করা যায় না এটা অটোভাবে দেওয়া সো যেভাবে আছে থাক তাহলে তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফই থাক তো তারপর হচ্ছে আমাদের বাজেট আগের মতোই আমরা কত দিনের জন্য বাজেট দিতে চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিব তো আজকে থেকে হলে আজকের টাইমটা দিয়ে দিলাম তো এখান থেকে তারপর এন্ড ডেটটা আমরা যে কয়দিন দিতে চাই আমরা দিয়ে দিতে পারি আচ্ছা এখান থেকে যে কয়দিন আমাদের ক্লায়েন্ট দিতে বলবে আমরা ঠিক সেই কয়দিন এখান থেকে দিয়ে দেবো আচ্ছা এখানে আমি 5 দিন দিয়ে দিলাম আপাতত তো দিয়ে দেওয়ার পরে এখানে যা আছে তাই থাকবে এবং এখান থেকে দেখেন 5 তারিখ আমি যদি এখানে চাই 5 তারিখ রাত 12টা পর্যন্ত তাহলে এখানে আমি 23টা দিব আচ্ছা দেখি উঠে কিনা 23টা মনে হয় না 00 আচ্ছা যদি বাংলাদেশি টাইম হয় তাহলে বাংলাদেশ টাইমটাই মেবি দিতে হবে এবং এখানে মাঝে মধ্যে যদি
হচ্ছে আপনার অন্য টাইম জোন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই টাইম জোন অনুযায়ী দিতে হয়। তো যেহেতু বাংলাদেশ টাইম জোন হিসেবে যে +6 এটা হচ্ছে বাংলাদেশী টাইম জোন। এইজন্য এখানে বাংলাদেশী টাইমটাই দিতে হচ্ছে। তো এটা ধরেন একটা আমি ইউএসএ ক্লায়েন্টের থেকে করতেছি এরকম হয় মাঝে মধ্যে। সো টাইম জোনটা অন্যটা থাকে। তো সেক্ষেত্রে এই টাইম জোনটার সাথে মিল রেখে আমাকে এখান থেকে টাইমটা দিতে হবে। লোকেশন হুম, না। এটা আপনার ওইটার সাথে এটার কোনো কানেক্ট নাই। এটা আপনার স্টার্ট হবে কত তারিখ থেকে এবং এটা শেষ হবে কত তারিখ থেকে। এরকম। আর লোকেশনটা না, এই যে এইখানে লোকেশনটা যেমন হচ্ছে আমি যদি ইউএসএ দেই, সমস্যা নেই। হুম, টাইম জোন এটাই থাকবে। এটা তো বাংলাদেশ থেকে করতেছি না আমরা। বাট আমাদের অ্যাডটা ইউএসএ ও শো করবে। এইটুকুই জাস্ট। আচ্ছা, এখানে আপাতত রাখলাম তাহলে। যা আছে তাই রাখলাম। তো রাখার পরে আগের মতোই অপশন এখান থেকে আমরা লোকেশনটা দিব। তো এগুলো আমরা পারি। তারপরে এখান থেকে অ্যাডভান্টেজ অডিয়েন্স। এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এ ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে আমরা দিব। দেওয়ার পরে আগের মতোই সেইম এখান থেকে লোকেশনটা আগেই আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে জেন্ডারটা দিব, তারপরে এইজ দিব, জেন্ডার দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু টার্গেট আমরা করে দিব আমাদের যে অ্যাড আছে সেই অ্যাড অনুযায়ী। একটা অ্যাড ক্যাম্পেইন করার আগে অবশ্যই আমাদের সেই পেজটার যে পোস্ট থাকবে সেই পোস্টটা আগে একটু রিসার্চ করে নিতে হবে। তো তারপরে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। তার আগে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদের এই যে যেমন ধরে নিচ্ছি আমি কোনো কিছু চেক করলাম না। আমি পেজ চেক করলাম না, পেজে পোস্ট চেক করলাম না। সো না করে যদি অ্যাড ক্যাম্পেইন এড করি তাহলে এখান থেকে কিন্তু আমি টার্গেটিংটা করতে পারব না। বা এখান থেকে হচ্ছে কি আমি এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা কিন্তু সিলেক্ট করতে পারব না। তাই না? তাহলে আমাদের শুরুর আগে অবশ্যই আমাদের পেজে যে পোস্টটা থাকবে, যে পোস্টটা আসলে আমরা এড ক্যাম্পেইন করতে চাচ্ছি, সেটা আগে ভালো করে রিসার্চ করে নিব আমরা। আচ্ছা। তাহলে এতটুকু করার পরে এখানে সবকিছুই ধরে নিচ্ছি ঠিক আছে। ঠিক থাকার পরে প্লেসমেন্ট ডেটা জাস্ট আমরা এডিট করে দিব। এখান থেকে আমরা ম্যানুয়ালিটা দিব। ম্যানুয়ালি দেওয়ার পরে যদি ইনস্টাগ্রামে চাই অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এগুলোতে যদি চাই তাহলে দিব। তো দিলেও সমস্যা নাই। যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট এড করা থাকে তাহলে লাভ হবে। আর যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। শুধু ডলারটি নষ্ট হবে। তারপরে এখান থেকে যেটি চাই আমরা ঠিক সেটি দিব। আর যেটি না চাই সেটি দিব না। হ্যাঁ, শুধু ইনস্টাগ্রামের জন্য করা যাবে। এখান থেকে চাচ্ছি শুধু ইনস্টাগ্রামের জন্য। সো এখানে আমার ইনস্টাগ্রাম যে পেজটার সাথে কিন্তু এড থাকতে হবে। পেজের সাথে আগে আমরা যখন 14 স্টেপ কমপ্লিট করেছিলাম তখন কানেক্ট ইনস্টাগ্রাম এরকম একটা অপশন ছিল। যদি ইনস্টাগ্রাম কানেক্ট না থাকে তাহলে এই যে এরকম এরর আসবে। আর যেকোনো এরর আসলে আমাদের যে এখানেও দেখাবে, এখানেও দেখাবে। আলাদাভাবেও করা যায়। ইনস্টাগ্রামের মার্কেটিং আলাদাভাবে করা যায়। তো আমরা এইখান থেকেও মানে অ্যাড ক্যাম্পেইন করতে পারি বা ইনস্টাগ্রাম থেকেও আমরা সরাসরি যেমন আমরা ফেসবুকে বুস্টিং করেছিলাম, বুস্টিং এর মতো করা যায়। ওরকম সেম প্রসেস। হয়তো ২-১ টা অপশন আলাদা থাকতে পারে। বাট ইনস্টাগ্রামে বুস্টিং করার প্রয়োজন হয় না। বা এটা হচ্ছে আপনার কেউ করেও না। সবাই ইনস্টাগ্রাম অর্গানিক ভাবে মার্কেটিং করে। ইনস্টাগ্রাম আপনি যত বেশি অর্গানিক মার্কেটিং করতে পারবেন, আপনার তত বেশি সেলস। এবং ইনস্টাগ্রামে ফেক প্রোফাইল তেমন নেই। সবই হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, সবই হচ্ছে আপনার বেশিরভাগ হ্যাঁ, অটো চলে। কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রায় একই। মানে একই মেটা যে হ্যাঁ, এটা মেটার আন্ডারে আরকি। যার কারণে ২ টা একই। আচ্ছা। তাহলে এতটুকু আমরা দেওয়ার পরে এগুলো আমাদের সবকিছু আমরা পারি। এখন জাস্ট আমরা পরবর্তী স্টেপে চলে যাব। দেখেন এখানে একটা এরর আসছে। তার মানে আমি যে এই যে এখানে যে ডেটটা দিছি এই ডেটটা আমার ওভার হয়ে গেছে। এইজন্য এটা দেখাচ্ছে। তাহলে রিস্টার্ট করে দিলাম।
মানে এখন যে ডেটটা একটা 35 এখানেও একটা 35 দেখাচ্ছে। তো এরকম মাঝে মধ্যে হবে। কারণ একটা আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে একটু সময় যেহেতু লাগবে এজন্য এই টাইমটা একটু এদিক সেদিক হয়ে যাবে। তারপর আমরা রিস্টার্ট করে দেব তাহলে আবার এখানে চলে আসবে। তারপরে নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে সেম ভাবে এখানে একটা নাম আমরা দিয়ে দিব। আপাতত আমি 3 দিয়ে দিলাম। না দিলেও কিন্তু সমস্যা নাই। এটা যে ম্যান্ডেটরি আমাদের দিতে হবে এমন কোনো কিছু না। এটা জাস্ট আমরা জাস্ট মনে রাখার জন্য। যেমন এই যে এইখানে আমি যে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি আবার এখানে একটু ব্যাক করি, এডস ক্যাম্পেইন এ যদি যাই, তাহলে এখানে আমরা যে গতকাল একটা করেছিলাম এটা ড্রাফট হয়ে আছে। তো এটা যদি এট রান হয় তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে এবং শেষ হলে কমপ্লিট দেখাবে। এবং এখানে সবকিছুই দেখাবে। এই যে এরকম ভাবে এখানে থাকবে সবকিছুই। এগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিও। তখন আমরা এগুলো দেখাইতে পারবো। যে আমাদের ক্লায়েন্ট যাদের কাজগুলো আমরা করতে যাব, তাদের দেখাইতে পারবো যে এরকম, এরকম আমাদের হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যেখানে ছিলাম সেখানে যাই। এখানে আমাদের নাম দেওয়ার পরে এখানে আমরা আইডেন্টি তার মানে এখানে পেজের আইডেন্টির কথা বলতেছে। তাহলে যে পেজটা আমি চাই সেই পেজটা এখানে দিলাম। তো দেওয়ার পরে এখানে সেইম প্রসেস ক্রিয়েট এড করতে পারি অথবা এক্সিস্টিং পোস্ট করতে পারি। তাহলে সবাই এক্সিস্টিং পোস্ট করে আমাদের নতুন করে ক্রিয়েট এড করার কোনো প্রয়োজন নেই। আর এটা কেউ করেও না। এতটুকু করার পরে আমরা এখানে নিচে আসবো। নিচে আসার পরে এড সোর্স। এখান থেকে যে ক্যাটালগ এটা আমাদের এখন আপাতত প্রয়োজন নাই। কারণ এটার ক্লাস আমরা এখন আপাতত করি নাই। যার কারণে এটা আমার অ্যাকাউন্টে সেট করা এজন্য এটা দেখাচ্ছে। এটা আপনাদের দেখাবে না। তারপরে এখানে আসার পরে তো আমাদের খেয়াল রাখতে হবে এইখানে এই যে সোর্স লিঙ্ক এটা হচ্ছে কি আমার যে ওয়েবসাইটটা থাকবে সেটার লিঙ্কটা দিতে হবে এখানে। তাহলে আমি আপাতত একটা ওয়েবসাইট ধরে নিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা। দিয়ে দেওয়ার পরে আমরা সিলেক্ট পোস্ট অলরেডি করেছি এবং এই যে এইখানে কল টু অ্যাকশন বাটন এটা কিন্তু মাস্ট বি চেঞ্জ করতে হবে। কারণ যেহেতু এটা হচ্ছে ট্রাফিক নিয়ে যাচ্ছে আমার ওয়েবসাইট, এখানে যদি আমি সেন্ড মেসেজ দেই তাহলে কিন্তু হবে না। সেন্ড মেসেজে ক্লিক করলেও কিন্তু ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এই বিষয়টা দেখতেও খারাপ দেখা যাবে। তাহলে এটা আমি দিতে পারি বুক নাও অথবা কন্টাক্ট আস অথবা এখান থেকে দিতে পারি শপ নাও বা সাইন আপ যেটা আর কি। আচ্ছা আমি ভিজিট থাকতে পারে, খুঁজতে হবে। অনেকগুলা অপশন আছে, ভিজিট, লার্ন মোর আছে, ভিজিট মেবি নাই, গেট কুইট, অ্যাপ্লাই, বুক, বাই টিকিট, কন্ট্রাক্ট আছে। এটাই মনে হয় ভিজিট ধরে ধরে নিতে হবে আর কি। লিসেন, ভিজিট নাই। তাহলে এখান থেকে আমরা শপ নাও, সাইন আপ, অর্ডার নাও, কন্ট্রাক্ট আছে যে কোনো একটা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তাহলে আবারও আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। আপডেট পোস্ট। পোস্টের ভিতরে এই জিনিসগুলা ছিল না। যার কারণে এখানে আপডেট করতে বলতেছে। তাহলে আমরা আবার একটা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখানে যেগুলো আছে এগুলো কোনো প্রয়োজনীয় কোনো কাজ না। জাস্ট এখন আমাদের এই যে একটা প্রবলেম আছে। এরকম হবে আমাদের। যেখানে আমাদের এই যে অ্যাডটা আছে এটা শো করবে না। আমরা অ্যাডভান্স প্রিভিউ থেকে ফুল প্রিভিউটা দেখব। সবখানেই ঠিক আছে বাট একটা জায়গায় যাচ্ছে না। সেটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে। তাহলে এটা আমরা যেহেতু যাবে না সেটা আমাদের ক্লোজ করতে হবে। তাহলে এই যে সেকেন্ড পেজে হচ্ছে আমাদের প্লেসমেন্ট, সেকেন্ড পেজে আসলাম। আসার পরে এখানে নিচে যাব একবারে নিচে। না এখানে সরাসরি ক্লিক করে এই যে এখানে ও আচ্ছা আচ্ছা। এখানে ক্লিক করে দেখেন। এখানে ক্লিক করে আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখেন। এখান থেকে আসলে অ্যাকচুয়াল তো আপনি বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আপনার পোস্ট চেঞ্জ করতে বলতেছে। তাহলে এখান থেকে আমাদের করার থেকে আমাদের সেকেন্ড পেজে আসলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে যেহেতু প্রবলেম অডিয়েন্স নেটওয়ার্ক তাহলে আমরা অডিয়েন্স নেটওয়ার্কটা কেটে দিতে পারি যে অডিয়েন্স নেটওয়ার্ক এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক কি যেন একটা ভিডিও রিওয়ার্ডেড এই যে ভিডিওটা অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডেড ভিডিওস এটা আমরা কেটে দিলাম তাহলে কেটে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় আমরা আবার তৃতীয় নাম্বার পেজে আসলাম অল ইরিওর হ্যাভ বিন সলভ
তো যে প্রবলেমটাই আসুক না কেন এখানে আমাদেরকে দেখাবে। যখন আমরা প্রিভিউতে দেখব ওই যে প্রিভিউ অনেকের অফ করা থাকে। এরকম অফ করা থাকলে কিন্তু আমরা দেখতে পারব না। এজন্য এটা সবসময় এড ক্যাম্পেইন ঢোকার পরে এটা আমরা অন করে দিব। তাহলে এখানে আমরা দেখতে পারবো অল ইরিয়র বা এখানে যদি ইরিয়র থাকে তাহলে এখানে দেখাবে। আমার ইমেজটাও যদি ঠিক না থাকতো তাহলেও এখানে দেখাইতো যে আমার এডটা কোথায়, কোথায় যাচ্ছে না। এখানে দেখাবে। যে কোথায়, কোথায় আমার এডটা যাবে না। প্রবলেম দেখাবে এখান থেকে। তাহলে আমার ইমেজটা ঠিক আছে সব জায়গায় যাবে। কেটে দিলাম। তো দেওয়ার পরে এখন আমাদের জাস্ট একটাই কাজ সেটা হচ্ছে চেক করা সবকিছুই। চেক করা এবং স্ক্রিনশট দিয়ে রাখা। এবং কনফার্ম করার আগে অবশ্যই ক্লায়েন্টকে দেখাইতে হবে। কারণ আপনি যদি একবার পাবলিশ করেন, এটা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। সো ক্লায়েন্টের কাজে করার আগে তাকে স্ক্রিনশট গুলো আমাদেরকে দেখাইতে হবে যে ভাই আপনি চেক করেন লোকেশন, অডিয়েন্স, তারপরে হচ্ছে বাজেট, টাইম, শিডিউল সব ঠিক আছে কিনা। সে যদি কনফার্ম করে আপনি জাস্ট পাবলিশ করে আপনি ঘুমিয়ে যান। আপনার আর কোন দেখার দায়িত্ব নাই।